আপনার বাড়ির বাচ্চারা বা আপনার বন্ধু বান্ধবীরা আপনার মোবাইলটা নিয়ে কি যা খুশি তাই ওপেন করে, আর আপনি কি সেগুলো পছন্দ করেন না? তাহলে আজকের এই ভিডিওটা অন্তত একবার হলেও ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওটা দেখলে আপনি এমনই একটা সেটিংস শিখতে পারবেন যেটা করলে আপনার মোবাইল আপনি ছাড়া আর কেউ হাত দেবে না। সো হ্যালো গাইজ, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। তো সেজন্য আপনারা নোটিফিকেশন বেলটাকে অল সিলেক্ট করে দেবেন। আর যদি আগে থেকেই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর শিখে নিই যে কী সেটিংস করলে আমাদের মোবাইল আর কেউ হাত দেবে না। তো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আমরা যে সেটিংসটি শিখবো বা যে সেটিংসটি আমরা দেখব, সেই সেটিংসটা করার জন্য আমাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। আমাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই সেটিংস অ্যাপ্লিকেশনের মধ্যে একটা সেটিংস অন করলে কিন্তু আমাদের মোবাইলটা আর কেউ হাত দেবে না। আর যদিও হাত দেয় তাহলে সে কিন্তু যে অ্যাপটা ওপেন করবে সেই অ্যাপটার মধ্যেই কিন্তু থেকে যাবে, আর আলাদা কোনো অ্যাপ্লিকেশন কিন্তু সে ওপেন করতে পারবে না। তাই সে আপনাকে দেখবেন বিরক্ত হয়ে আপনার মোবাইলটা আপনার হাতে দিয়ে দেবে, এবং আপনার কিন্তু সেই নানা রকম অ্যাপ্লিকেশন ওপেন করা বা যেটা খুশি সেটা ওপেন করার জন্য আপনাকে কিন্তু আর বিরক্ত হতে হবে না। তো চলুন আমরা কি সেটিংস অন করলে এই কাজটি করতে পারবো, চলুন এবার আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা আমাদের মোবাইলে থাকা যে সেটিংস অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। সেটিংস অ্যাপ্লিকেশন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। তো যে সেটিংসটা আমি এখন আপনাদেরকে খুঁজে বের করছি, এটা দেখবেন প্রত্যেকটা মোবাইলেই কিন্তু দেওয়া রয়েছে, আর আপনার মোবাইলেও কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, আপনার মোবাইলে হয়তো ওপরে থাকবে, না হয় নিচে থাকবে, তো প্রত্যেকটা মোবাইলেই কিন্তু এই অপশনটা দেওয়া থাকে। তো আপনারা একটু খুঁজে বের করে নেবেন। তো সিম্পলি এখানে আপনারা যে সিকিউরিটি যে অপশানটা রয়েছে, এই সিকিউরিটি অপশানে আপনারা ক্লিক করবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে একটা অপশান খুঁজে বের করে নিতে হবে। তো সেটাও কিন্তু আপনারা আপনাদের মোবাইলে একটু খুঁজে দেখে নেবেন। এই সিকিউরিটির মধ্যেই দেখবেন হয় উপরে থাকবে, না হয় নিচে থাকবে। তো আপনারা একটু খুঁজে বের করে নেবেন। তো আমার মোবাইলে একটু নিচের দিকে রয়েছে, তাই আমি একটু নিচের দিকে স্ক্রল করব এবং একেবারে নিচে দেখুন অ্যাপ পিনিং একটা অপশন রয়েছে। তো এই অপশনটাকে আমি ক্লিক করব এবং এটা দেখুন আমি কিন্তু অন করে রেখেছি। তো এটা কিন্তু আপনাদের অফ করা থাকবে। তো আমি আগে এগুলো ট্রাই করি, তারপর কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই বা ভিডিও নিয়ে আসি যাতে আপনাদের কাজে লাগে। তো আমার ভিডিও কিন্তু কোনোটাই ফেক হয় না। তো সেজন্য কিন্তু আমি আগে ট্রাই করি নিজের মোবাইলে, তারপর কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি। তো দেখবেন আপনাদের এটা কিন্তু অফ করা থাকবে। তো সিম্পলি আপনাদেরকে কিন্তু এটাকে অন করে দিতে হবে। তো সিম্পলি দেখুন এখানে আমি এটাকে অন করলাম। অন করার পর একটা ওকে অপশান এসেছে, তো আমি ওকে অপশানে ক্লিক করে দেবো। তো আপনারা ওকে অপশানে ক্লিক করার আগে এখানে যে পপ আপ নোটিফিকেশনটা এসেছে এটা একটু ভালো করে পড়ে নেবেন, কারণ এটারই একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। তো সিম্পলি আমি এখানে ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করে নেওয়ার পর এবার আমি সোজা চলে আসবো ব্যাকে, এবং দেখুন এখানে কিন্তু আমার অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো এবার যদি আমি চাই যে এখান থেকে ধরুন আমি এখানে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করব এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আমি থেকে যাব, আমি কিন্তু আর সেই অ্যাপ্লিকেশন থেকে বেরোতে পারবো না। যতই আমি ব্যাক করি, যতই হোম স্ক্রিনে ক্লিক করি, হোম বাটনে ক্লিক করি, আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে বেরোতে পারবো না। তো চলুন সেটা কিভাবে করবো এবার দেখে নিই। তো ওই অপশানটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখুন এখানে আমি সেটিংসটাই ওপেন করলাম। তো সেটিংসটা ওপেন করার পর এখানে দেখুন যে নিচের দিকে রিসেন্ট বাটন যেটা থাকে, যেখানে এইভাবে ক্লিক করলে দেখবেন এইভাবে আমরা আমাদের যে রিসেন্ট বাটনে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ওপেন করি সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রয়ে যায়। তো সেই অ্যাপ্লিকেশনগুলোই দেখবেন এখানে চলে আসবে। চলে আসার পর দেখবেন ওপর দিকে হয় 3 ডট লাইন থাকবে, না হয় এরকম একটা অপশান থাকবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা পিন অপশান থাকবে। তো পিন অপশানে ক্লিক করবেন। পিন অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু লেখা থাকবে যে কিভাবে কি করলে যে আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করলেন
সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা আবার বেরোতে পারবেন। তো সিম্পলি এখানে লেখা আছে, এটা একটু ভালো করে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে যে গট ইট অপশানটা রয়েছে, গট ইট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আমি যা খুশি করতে পারি, সেটিংসের মধ্যেই কিন্তু আমি থাকতে পারবো এবং আমি এই সেটিংস থেকে কিন্তু আর বেরোতে পারবো না। তো দেখুন আমি এখানে ব্যাক করছি, তো এখানে একটা লেখা কিন্তু উঠছে, যেটা কিন্তু আমার আর মোবাইলটা ব্যাক হচ্ছে না। দেখুন আমি কতবার ব্যাক বাটনে ক্লিক করছি, তো ব্যাক কিন্তু আমার হচ্ছে না। দেখুন হোম বাটনে ক্লিক করছি, ব্যাক হচ্ছে না। রিসেন্ট বাটনে ক্লিক করছি, রিসেন্ট বাটন কিন্তু খুলছে না। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে দেবেন এবং এই পিন করে দেবেন, তাহলে দেখবেন আপনার মোবাইলটা কিছুক্ষণ ইউজ করবে, তারপরে যখন আলাদা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে না, তখন দেখবেন অটোমেটিক আপনাকে আপনার মোবাইলটা দিয়ে দেবে। তখন কিন্তু আপনাকে আর বিরক্ত হতে হবে না। তো এই ছিল আজকের এই সেটিংস। তো এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা তো আপনারা অন করে দিলেন, এবার তো আপনাদেরকে এটাকে অফ করতে হবে, কারণ আপনাদেরকে তো আলাদা কোনো অ্যাপ্লিকেশন তো ইউজ করতেই হবে। আপনি তো এই মোবাইলটাকে তো সবসময় এই একটা অ্যাপ্লিকেশনে লক করে রাখবেন না। সেজন্য আপনারা এরকমভাবে দুটো আঙুলকে ধরবেন, দুটো আঙুলকে ধরে রিসেন্ট বাটন এবং যে ব্যাক বাটন এই দুটোকে চাপ দিয়ে একটু ধরবেন। চাপ দিয়ে ধরলেই দেখবেন আপনার মোবাইলটা লক হয়ে যাবে। তো যখনই আপনার মোবাইলটা লক হয়ে যাবে, তখন আপনারা মোবাইলের যে লক স্ক্রিনটা রয়েছে সেই লক স্ক্রিনটা দিয়ে দেবেন। দিয়ে দিলেই দেখবেন আপনার মোবাইলে কিন্তু আবার সেই লকটা কেটে যাবে, মানে পিনটা আনপিন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটা সিকিউরিটি করে আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদেরকে বা আপনার যে বাড়ির বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি কিছু অসুবিধা হয় বা যদি আপনারা এই অপশনগুলো খুঁজে না পান, আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে অবশ্যই আমি সাহায্য করব। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।